প্রতিটা সকাল আমার কাছে এক নতুন সুযোগ, এক নতুন শ্বাস আর দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। ঠিক এই ব্যালকনির কোণটায় বসেই শুরু হয় আমার ছোট্ট গার্ডেনের পাশে। এই গাছগুলো কেবল গাছ নয়, এরা আমার নীরব সঙ্গী, আমার সকালবেলার শান্তি। প্রতিটা পাতায় জমে থাকা শিশির যেন বলে আজকেও সুন্দর কিছু হতে পারে। এক কাপ কফি হাতে আমি গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। মাঝে মাঝে পাতায় হাত বুলিয়ে দিই কিংবা মাটিতে একটু পানি দিই, এতে যেন নিজের মনটাও শান্ত হয়। পাখিদের ডাক, হালকা বাতাসের শব্দ, একটু ব্যস্ততা নেই, শুধু শান্তি। ঠিক তখনই মনে পড়ে জীবন আসলে খুব কঠিন কিছু না, যদি একটু থেমে থাকতে পারো। এই ছিল আমার সকাল, ব্যালকনির গার্ডেনে দিন শুরু করার ছোট্ট সুখ। Kronberg Süd. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো শুরু হলো আরও একটা নতুন দিন। আজকেও আমার কাজ আছে, তো কাজে যাচ্ছি। ট্রেনে বসে বাইরের জানালা দিয়ে তো ভিডিও করছি। তো এই তো মোটামুটি প্রায় চলে এসেছি আমি। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা। তেমন কোনো কিছুই নয়, প্রত্যেক দিন সকালে উঠে যেমন ডেইলি রুটিন সেম তেমনই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার যাওয়ার ভিডিওটা, মানে যাওয়ার সময় যে সিনারিগুলা বেশি উঠে ট্রেনের জানালা দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। Nächster Halt, Kronberg তো Süd. আজকে Ausstieg in মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক Fahrtrichtung links. ভালো ঘুম হয়েছে, নিজেকে অনেক ফ্রেশই লাগছে, যেহেতু আজকে শনিবার। তাই তেমন একটা শরগুল বাইরে নেই, কারণ উইকেন্ড। সবাই যার যার মতো করে জীবনকে উপভোগ করছে। এখানে উইকেন্ডগুলো হচ্ছে মানে খুবই হলি কোনো কিছু, কারণ মানুষ প্রত্যেকটা সপ্তাহ কাজ করে, এই দুইটা দিন নিজের জন্য, ফ্যামিলির জন্য টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করে। তো সমস্ত ট্রেনটাই খালি, আমি শুধু যাচ্ছি। যেহেতু আমার হসপিটালের কাজ, তাই শনি রবিবারেও কাজ করতে হয়। উইকেন্ড বলে আমার কোনো কিছু নেই। এই একটা অসুবিধা যে আমাদের উইকেন্ড বা ব্যাংক হলিডেগুলোতেও কাজ করতে হয়। দেখো আকাশে অনেক মেঘ জমেছে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। গত 3-4 দিন থেকেই একটা না মানে এরকম ওয়েদার, গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে একটা ওয়েদার। তবে ঠান্ডা বলতে মানে মেঘ আকাশে আছে, তারপরে মানে হঠাৎ হঠাৎ একটু এক পশলা বৃষ্টি হয়। আর এত সবুজ, মানে জানি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে মানে সামার আসলেই যখন মেঘ, বৃষ্টি, রোদের একটা সময় থাকে, এই সময়টা চারপাশ এত সবুজ হয়ে ওঠে, এত ভালো লাগে তখন। আর পারফেক্ট টাইম হচ্ছে তখন যে কোনো ধরনের ছোটোখাটো কোনো কিছু মানে যা বেড়ানোর জন্য, কারণ বেড়ানোর পরিবেশটা তখন এত ভালো থাকে, চারপাশে সবুজ থাকে, জঙ্গলগুলা বা পার্কগুলা সবুজে সবুজে ভরে ওঠে, যেখানেই তাকাই শুধু সবুজ আর সবুজ। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যখন ঠান্ডার সময় আসে তখন তো ঠান্ডা, সব Nächster Halt, Kronberg. প্রকৃতির কি খেলা দেখো, মানে মাত্র 30 মিনিটের রাস্তা ট্রেন দিয়ে এক জায়গাতে অনেক রোদ আর এই জায়গাতে বৃষ্টি হচ্ছে। মানে এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে জায়গায় উনি চান বৃষ্টি নামান, যে জায়গায় উনি চান গরম বা তাপমাত্রা বেশি থাকে। তো এটা হচ্ছে আমি যখন ট্রেন থেকে নামি
তো ট্রেন থেকে নামার পরে এখানে বাস স্টপ, তো এই বাস স্টপ দিয়ে আরও 15 মিনিটের মতো আমাকে কাজের জায়গায় যেতে হয়। তো এখানে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ মানুষজন কাজ করছে এখানে। তো আমার বাস এসে পড়ছে, এই যে আমার বাস, এটা দিয়ে আমি আমার কাজের জায়গায় গিয়ে পৌঁছাবো। অনেক গ্রিনারি, মানে অনেক সুন্দর এই গ্রিন দেখতে, চারপাশে সবুজ গাছপালা। তো কাজের ফাঁকে মাঝে মাঝে একটু চাও আমি খাই। তো চা খেলাম, আর আমার ফ্লাক্সে যেখানে আমি পানি নিয়ে যাই বা আসি ঘর থেকে, সেটা একটু দূরে ফ্রেশ করে নিলাম। আজকে সত্যি দিনটা অনেক মেঘলা মেঘলা। তো এই মেঘলা মেঘলার সময়ের মধ্যেই কাজ করতে হচ্ছে। তো মাঝে মাঝে জানালার দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম আকাশে মেঘের খেলা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ, এলোমেলো সব ব্লগ। তারপর আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।